আমার যুবক ভাইরা, সাহাবায়ে কেরাম প্রত্যেকটা কাজে ক্ষেত্রে আল্লাহর হাবিবের তাজিম অন্তরে রেখেছেন। এমন আরেকজন সাহাবী যিনি আমার মায়ার নবীর কলিজার টুকরা সাহাবী হযরতে উসমান জিন নূরান রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন হযরত উসমান আমার নবীর প্রতি কেমন ভালোবাসা ছিল। বাবারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সঙ্গে নিয়ে মক্কাতুল মুকাররমার উদ্দেশ্যে রওনা হলেন। বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করবেন। মায়ার নবী দয়ার নবীর সঙ্গে অসংখ্য সাহাবায়ে কেরাম ছিলেন। এরই মধ্যে ছিলেন হযরত উসমান জিন নূরান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব যখন রওনা হয়ে গেলেন বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করবেন মক্কাতুল মুকাররমার উদ্দেশ্যে, সাহাবায়ে কেরামের বিশাল বাহিনী যখন রওনা হলেন, মায়ার নবী দয়ার নবী হুদায়বিয়া নামক স্থানের মধ্যে যখন গিয়ে উপস্থিত হলেন, কাফেলা নিয়ে রাসূল যখন হুদায়বিয়া নামক স্থানের মধ্যে উপস্থিত হলেন, সেখানে গিয়ে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে ঐক্যবদ্ধ করে বললেন, যারে মক্কার কুরাইশরা তো আমাদের সঙ্গে বিয়াদবি করতে পারে, আমরা এইভাবে মক্কাতে না ঢুকে আগে একজন প্রতিনিধি পাঠাই। তখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসমান তুমি চলে যাও আগে, তুমি গিয়ে দেখো সেখানকার অবস্থা কেমন। মক্কার কুরাইশদেরকে বলবা যে আমরা তাদের সঙ্গে যুদ্ধের জন্য আসি নাই, আমরা বাইতুল্লাহ শরীফ তাওয়াফের জন্য এসেছি। দেখেন আমার মায়ার নবী দয়ার নবী কতটুকু মমতাময়ী, মায়ার নবী কেমন ন্যায়ের আদর্শে আদর্শিত ছিলেন, আমাদেরকে কি আদর্শ শিক্ষা দিলেন। মায়ার নবী মক্কার কুরাইশদের কাছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে সংবাদ পাঠালেন যে তাদেরকে গিয়ে বলে দাও যে আমরা যুদ্ধ করতে আসি নাই, ফেসাদ করতে আসি নাই, আমরা বাইতুল্লাহ শরীফ তাওয়াফের জন্য এসেছি, তাওয়াফ শেষ করে আবার আমরা চলে যাব। এই সংবাদ দিয়ে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানো হলো সেই মক্কাতুল মুকাররমার মধ্যে। সুবহানাল্লাহ বলেন। কষ্ট হচ্ছে আপনাদের বাবাজিরা আমার? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাতুল মুকাররমার মধ্যে এসে পৌঁছালেন। মক্কার কুরাইশদের সামনে এসে হযরত উসমান বললেন, রাহমাতাল লিল আলামিন নবী সংবাদ দিয়ে পাঠিয়েছেন, দয়াল নবী বলেছেন কোনো ফেসাদ হবে না, ঝগড়াঝাটি হবে না, বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করে আবার কাফেলা নিয়ে আমরা পুনরায় চলে যাব। এই সংবাদটা শুনে মক্কার কুরাইশরা হযরত উসমানকে বলল, উসমান আপনি নিজে এসেছেন, আপনি ইচ্ছে মতো আপনি তাওয়াফ করতে পারেন, সানন্দে আপনি বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করেন, কিন্তু মুহাম্মদ সহ তার সফর সঙ্গীদেরকে আমরা ঢুকতে দেব না। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। সেই মক্কার কুরাইশরা বলল যে মুহাম্মদ সহ তার সফর সঙ্গীদেরকে আমরা বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করতে বছর দেব না। নাউজুবিল্লাহ বলেন। যেই নবীর কারণে কাবার সম্মান, যেই নবীর কারণে বাইতুল্লাহর সম্মান, সেই নবীকে তাওয়াফের জন্য মক্কার কুরাইশরা নিষেধাজ্ঞা দিয়েছে। বরঞ্চ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে যে তুমি ইচ্ছে মতো তাওয়াফ করো, কোনো বাধা নেই। হযরত উসমান বললেন, তোমরা কিভাবে ভাবলা যে নবীজিকে ছাড়া, রাহমাতাল লিল আলামিন নবীকে ছাড়া আমি একা তাওয়াফ করব? হযরত উসমান বললেন, আমার আদর্শ এটা নয়, রাহমাতাল লিল আলামিন নবী ছাড়া আমি উসমান একা কখনো বাইতুল্লাহ তাওয়াফ করব না। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, কিন্তু মুনাফিকরা আল্লাহর হাবিবের সঙ্গে বেঈমানি করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? মুনাফিকরা যদি এই সংবাদ পাইতো তারা নিজের স্বার্থ নিজে ফায়দা আদায় করত। কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন যে না, নবীজিকে ছাড়া আমি বাইতুল্লাহ তাওয়াফ করব না। এই বলে হযরত উসমান কুরাইশদের কাছ থেকে তিনি দূরে সরে আসলেন। কুরাইশদের কাছ থেকে চলে এসে হযরত উসমান মক্কাতুল মুকাররমার গরীব মুসলমানদের কাছে চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। গরীব মুসলমানদের কাছে যাইয়া হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার মুসলমানদেরকে বললেন, আমরা মক্কা বিজয়ের জন্য আমরা মোকাবেলা করতে চাই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে ঐক্যবদ্ধ করে বললেন, সবাই একত্রিত হোক, আমরা
আমরা মক্কা বিজয় করব, খুব অচিরেই আমরা মক্কা বিজয়ে আমরা দক্ষতা অর্জন করব, পারদর্শিতা অর্জন করব। অপর দিকে ভাইয়ারা আমার, হুদাইবিয়ার ময়দানে সাহাবায়ে কেরাম এরা বলা বলি করতে লাগলো যে হযরত উসমান মনে হয় এতক্ষণে বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করে শেষ করে ফেলেছেন। এই কথা শোনার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উসমান কখনো আমি রাসূলকে ছাড়া বাইতুল্লাহ তাওয়াফ করবে না। আল্লাহু আকবার বলেন। নবীজি বললেন যে আমার উসমান আমি নবীকে ছাড়া কখনো বাইতুল্লাহ তাওয়াফ করবে না। সত্য না মিথ্যা? মানে এটার দ্বারা প্রমাণিত হয়ে গেল যে দয়াল নবীজি উম্মতের মনের খবর জানে। ঠিক না বেটি? সাহাবায়ে কেরাম বলা বলি করলেন, নবীজি হয়তো তাওয়াফ শেষ করে, উসমান হয়তো তাওয়াফ শেষ করে ফেলেছে, কিন্তু মায়ার নবী দয়াল নবী ডাক দিয়ে কয় না না না, উসমান আমি রাসূলকে ছাড়া বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করতে পারে না। কিন্তু অপর দিকে সাহাবায়ে কেরাম বলা বলি করতে লাগলেন যে উসমান হয়তো তাদের সঙ্গে মোকাবেলা করতেছে, উসমান হয়তো আমাদেরকে ছাড়াই মক্কা বিজয় করতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি রাসূলের ইশারা ছাড়া আমার উসমান কখনো কোনো কাজ করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। এই বলে মায়ার নবী দয়ার নবীজি সমস্ত সাহাবায়ে কেরামকে হুদাইবিয়ার ময়দানে ঐক্যবদ্ধ করে তাদের কাছ থেকে আল্লাহর হাবিব বায়াত গ্রহণ করলেন। কিন্তু এখানে দেখেন উসমানের প্রতি নবীজির কতটুকু বিশ্বাস ছিল। আল্লাহর হাবিব সবাইকে যখন ঐক্যবদ্ধ করে বায়াত গ্রহণ করাচ্ছেন, দয়াল নবীজি ডান হাতের উপর রাসূল আপন বাম হাত মোবারক রেখে দয়াল নবী বলতেছেন এটা আমার উসমানের হাত, আমি উসমান থেকেও বায়াত নিচ্ছি। কারণ দেখেন সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে ভালোবেসেছেন, তাজিম করেছেন, তাদের ঈমানের পাওয়ারটা কতটুকু ছিল, আল্লাহর হাবিবের কতটুকু বিশ্বাস ছিল হযরত উসমানের প্রতি। নবীজির আপন বাম হাত মোবারকটাকে বললেন এটা উসমানের হাত, রাসূল আপন ডান হাত মোবারকের উপর বাম হাত মোবারক রেখে বললেন আমি উসমান থেকেও বায়াত গ্রহণ করছি, কারণ আমার একটা হাত এটা মনে করে উসমানের হাত। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবীজির হাত নবী রাসূল বলেছেন এটা উসমানের হাত, তার মানে বোঝা গেল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ কোন ব্যক্তি নয়। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু ভাইয়ারা আমার দুঃখ লাগে ওই জায়গায় আজকে এই সমাজের মধ্যে কিছু কিছু শিয়াবাদী মুসলমান এখন বের হয়েছে, যারা সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে, যারা সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে, শেরে খুদা মাওলা আলীকে ভালোবাসা অন্তরে রাখতে গিয়া তারা ওপেনলি সাহাবায়ে কেরামকে গালাগালি করে। আমরা মুসলমানরা এখন খুব বিপাকের মধ্যে পড়ে গিয়েছি। দেখবেন আহলে বায়াতের ভালোবাসা দেখাইয়া, পাক পাঞ্জাতনের ভালোবাসা দেখাইয়া এখন বর্তমান সমাজে কিছু কিছু নব্য শিয়ার আবিষ্কার হয়েছে। এরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালাগালি করে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালাগালি করে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালাগালি করে। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে কোন নাউজুবিল্লাহ। কিন্তু ভাইয়ার আমার হার সাহাবী জান্নাতি। কথা কোন ঠিক না বেঠিক? যাদের সম্পর্কে রাসূল বলেছেন আসহাবিকান নুজুম, আমার এক একজন সাহাবী নক্ষত্রের শামিল। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেছেন আমার এক একজন সাহাবী নক্ষত্রের শামিল। রাসূল যাদেরকে তারকার শামিল বলেছেন, নক্ষত্রের শামিল বলেছেন, এই সমস্ত সাহাবায়ে কেরামকে যেই সমস্ত নব্য শিয়ারা গালিগালাজ করে, আপনারা বলেন তো এরা কি কোনোদিন ঈমানদার হতে পারে? কথা কোন পারে? আপনারা বি কেয়ারফুল, সাবধানতা অবলম্বন করবেন। এরা টাকা দিয়ে মানুষের ঈমান নষ্ট করতেছে। দুইটা গ্রুপ এখন মুসলমানদের ঈমান নষ্ট করে, একটা হলো আহলে হাদিস আর একটা হলো শিয়ারা। এই নব্য শিয়ারা এবং আহলে হাদিসরা এরা টাকা দিয়ে মুসলমানদের যুবক ভাইদের ঈমানগুলো হরণ করে নিয়ে যাচ্ছে। আপনারা বলুন টাকা বড় না নবীর ভালোবাসা বড়? আমরা কি নবীর ভালোবাসা চাই না টাকা চাই? বাবারে টাকা আজকে আছে কালকে নাই। আজকে হয়তো আপনি কোটি টাকার মালিক হয়েছেন, আগামী কালকে রাস্তার ভিখারি হয়ে যেতে পারেন। ঠিক না বেঠিক? কারণ এটা আমার কথা নয়, আপনার কথা নয়। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে সূরা আল ইমরানে আল্লাহ পাক স্পষ্ট করে বলেছেন যে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ কয় হাবিব আপনি জগৎবাসীকে জানাইয়া দেন, বলে দেন
সমস্ত রাজ্যের মালিক একমাত্র আমি আল্লাহ, ঠিক কিনা? আল্লাহ কয়, ও হাবিব আপনি বলে দেন আমি আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দান করতে পারি, আমি আল্লাহ যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব কেড়ে নিতে পারি, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, আল্লাহ কয় হাবিব আপনি এটাও বলে দেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর, আমি আল্লাহ যাকে ইচ্ছা সম্মানিত করতে পারি, যার কাছ থেকে ইচ্ছা আমি সম্মান কেড়ে নিতে পারি, কারণ এই ক্ষমতা একমাত্র কার? জোরে বলেন কার? ভাইয়েরা আমার, আল্লাহ যদি সম্পদশালী বানাইতে চায় পৃথিবীর কেউ কি তাই না নামাইতে পারবে? আল্লাহ চাইলে দিতে পারে, আল্লাহ চাইলে নিতে পারে। আল্লাহ দিতেও সময় লাগে না, আল্লাহর নিতেও সময় লাগে না। এই যে দেখেন কৃষক ভাইরা এত পরিশ্রম করে এবছর চাষাবাদ করলেন, ফসল ফলানোর জন্য উদ্বুদ্ধ হয়ে কৃষক ভাইরা চাষ করলেন। আমি দেখলাম সারাটা দেশে এই বছর 28 দানের উপরে আল্লাহর পক্ষ থেকে একটা গজব চলে আসছে। অনেক জমিনে সার দেওয়া হয়েছে, ফুল দেওয়া হয়েছে, পানি দেওয়া হয়েছে। হয়তো মুষ্টিময় কিছু জমি আপনার শুকনা ছিল, কিন্তু 28 দানটা এবছর সারাটা দেশের মধ্যে আমি দেখলাম কৃষক ভাইরা গালে হাত দিয়ে বসে গেছে। যারা 28 দানের চাষ করেছে তারা মাথায় হাত দিয়ে দিছে, এবছর কাজ হয়ে গেছে না জমিনও। কথাটা ঠিক না ঠিক? তাহলে ভাইয়ের আমার, ফসলে বরকত দেওয়ার মালিক কে? বরকত নষ্ট করে দেওয়ার মালিক কে? আল্লাহ যদি ইচ্ছে করতেন এই চুচা দানের মধ্যে পুষ্টদান বানিয়ে দিতে পারতেন কিনা? কিন্তু দেখেন তারপর আমরা মালিককে বুঝি না, মালিককে চিনি না। এখনো সময় আছে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করেন, নবীকে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার অন্তর্যামী, আল্লাহ পাক আমার আপনার রিজিকের মালিক, হায়াতের মালিক। দেখেন আজকে 3 বছর হলো করোনা অতিবাহিত হয়েছে, 4 বছর রানিং, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, করোনা যখন প্রথম আসছিল মানুষের ঠোঁট মুখ শুকিয়ে গেছিল, যে কিভাবে চলবো, কিভাবে খাইবো, ব্যবসা বান্দা, চাকরি মান্দা। অনেকে বলতেছে হুজুর ব্যবসায় বরকত নাই, রুজিতে বরকত নাই, কেমনে চলবো, কেমনে খাইবো। কিন্তু বলেন তো, এই যে 3 বছর 4 বছর করোনা অতিবাহিত হয়ে গেল, কোন কারো ঘরের মধ্যে খাবারের কোনো কমতি ছিল? মানুষ তো আরো ভালো খাইছে, করোনাকালীন সময়ে আরো ভালো ভালো মানুষ খাইছে। কথা বলেন ঠিক না ঠিক? অনেক রকমের সুস্বাদু খাবার মানুষ খাইছে, খাওয়াইবার মালিককে। তাহলে দেখেন করোনা একটা ভাইরাসের নাম, একটা ভাইরাস যেটা চোখে দেখি না, চোখে না দেখে এই ভাইরাসটাকে আমরা এত ভয় করেছি, এক ভাই আরেক ভাইয়ের সঙ্গে মুসাফা করতে পর্যন্ত ভুলে গিয়েছিলাম, করমর্দন করতে ভুলে গিয়েছিলাম, ঠিক কিনা বলেন? এক ভাই আরেক ভাইয়ের বাড়িতে যাওয়া বন্ধ করেছি, আত্মীয়র বাড়িতে যাইতে বন্ধ করে দিয়েছে, বন্ধুর বাড়িতে যাওয়া অনেক বন্ধু নিষেধ করেছে, ভাই করোনার সময় আমার বাড়িতে আসিস না। কিন্তু দেখেন একটা ভাইরাসকে আমরা এত ভয় করলাম, কিন্তু ভাইরাসটা যিনি পাঠাইলেন সেই মহান মালিককে একটু ভয় করি না? এই যুবক ভাইয়ের আমার, এখনো সময় আছে। আল্লাহর ভয় যদি অন্তরে রাখি তাহলে আল্লাহ রিজিকে বরকত দিবে, হায়াতে বরকত দিবে, ফসলে বরকত দিবে, জমিনে বরকত দিবে, ব্যবসায় বরকত দিবে, চাকরিতে বরকত দিবে, প্রত্যেকটা কাজে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বরকত দান করবে। কথা কোন ঠিক না? তাহলে ভাই সবকিছু বাদ দিয়ে, দ্বিধাদ্বন্দ্ব বাদ দিয়ে আল্লাহর ভয় অন্তরে রাখুন, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে বিশ্বাস করুন, দয়াল নবীকে ভালোবাসুন, দেখবেন প্রত্যেকটা কাজের সমাধান হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়ের আমার, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির গোলামি করেছেন, যেই কারণে গোলামির প্রতি রাসূলের এত বিশ্বাস। আল্লাহ নবী বলেন, না আমার উসমান আমি রাসূলকে ছাড়া কখনো বাইতুল্লাহ তায়াফ করতে পারে না। যেই কারণে রাসূল যখন হুদায়বিয়ার ময়দানে সাহাবায়ে কেরামকে যখন মক্কা বিজয়ের জন্য ঐক্যবদ্ধ হতে বায়াত গ্রহণ করালেন, তখন মায়ার নবী হযরত উসমান উপস্থিত না থাকলেও দয়াল নবী আপন বাম হাত মুবারকটা ডান হাত মুবারকের উপর রেখে বললেন, এটা আমার উসমানের হাত, আমার উসমানের পক্ষ থেকে আমি রাসূল বায়াত নিচ্ছি। সুবহানাল্লাহ বলেন না? কতটুকু বিশ্বাস ছিল সাহাবায়ে কেরামের প্রতি, আমার মায়ার নবীজির উম্মতের প্রতি নবীজির কতটুকু বিশ্বাস ছিল। কারণ ওই বিশ্বাসের কাজ আমাকে আপনাকে করতে হবে। আজকে তো বিশ্বাসের অনেকে মর্যাদা করে, একজনের কাছে আমানত দিলে আমানত খিয়ানত করে, দেখবেন সে টাকা পয়সা চুরি করে, ধন দৌলত চুরি করে, মালিককে ঠকিয়ে সে গিয়া বড় মালিক হওয়ার চিন্তা করে। এমন আছে না নাই? এই জন্য ভাইয়ের আমার, বর্তমান যুগে একজন আরেকজনকে বিশ্বাস করতে পারে না, কিন্তু সাহাবায়ে কেরামের প্রতি মায়ের নবীর বিশ্বাস ছিল। কারণ সাহাবায়ে কেরাম কখনো লোভ লালসার মধ্যে ছিলেন না। 3টা জিনিস মানুষকে ধ্বংস করে, যুবক শুনো, 3টা জিনিস মানুষকে ধ্বংস করে। একটা হলো লোভ, একটা হলো ক্রোধ, একটা হলো হিংসা। এই লোভ, ক্রোধ, হিংসা যার মধ্যে থাকবে ওই ব্যক্তি কখনো আল্লাহর বন্ধু হতে পারবে না, সে কোনোদিন আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবে না। 3টা জিনিস, লোভ, ক্রোধ, হিংসা, এই 3টা জিনিস পরিহার করতে হবে। তাহলে দেখবেন প্রত্যেক
প্রত্যেকটা কাজের মধ্যে সফলতা চলে আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ এই তিনটা জিনিস মানুষকে ধ্বংস করে। প্রথমত হলো লোভ। কারণ আজকে দেখবেন যারা বেশি বেশি লোভ করে এরা দেখবেন সব কাজে ঠকে যায়। ঠিক না বেঠিক? মানুষ বলে না গ্রামের ভাষায় যে লোভে পাপ, পাপে মৃত্যু। কারণ লোভ জিনিসটা খুবই খারাপ। বেশি খাইতে চায় তখন দেখা যায় কমও পায় না। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, লোভ থেকে দূরে থাকতে হবে। আরেকটা হলো ক্রোধ। এটা হলো ক্রোধ মানে রাগ। রাগটা যতক্ষণ দমন না থাকবে, মুরব্বীরা বলে যে রেগে গেলেন তো হেরে গেলেন। রাগ মানুষকে ধ্বংস করে ফেলে, নির্মূল করে ফেলে। এই জন্য রাগ জিনিসটাকে, ক্রোধ জিনিসটাকে দমন রাখতে হবে। আরেকটা হলো হিংসা, মানুষকে নিন্দা করা। মানুষকে নিন্দা করা আজকাল দেখবেন এই সমস্ত অভ্যাস আমাদের সমাজে বেশি। একটু টাকা পয়সা বেশি হয়ে গেলে দেখবেন গরিব লোকদেরকে চিনেই না, হাতে মিলাতে চায় না, এমন লোক আছে না? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এটা কখনো করতে নাই। কারণ আপনি হয়তো আজকে একটা গরিব হিসেবে ওই লোকটাকে ইনসাল্ট করেছেন, অপমান করেছেন, আপনি কোটিপতি হয়েছেন। আল্লাহ পাক আপনাকে ফকির বানাতে, গরিব বানাইতে সময় লাগবে না। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সব সময় এই তিনটা জিনিস থেকে মুক্ত থাকতে হবে। লোভ, ক্রোধ, হিংসা। লোভ, ক্রোধ, হিংসা মানুষকে ধ্বংস করে ফেলে। এই তিনটা জিনিস থেকে আমি সহ আমাদের সকলকে মুক্ত থাকলেই দেখবেন আমাদের অগ্রযাত্রা হবে, আমাদের মকাম সামনের দিকে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মনে হয় কিছুক্ষণের মধ্যে আমাদের ফরিদি সাহেব মঞ্চে চলে আসবেন। কারণ বাংলাদেশের মধ্যে এখন কয়েকজন বক্তাদের মধ্যে আমাদের জহিরুল ইসলাম ফরিদি সাহেবও এখন বর্তমানে মাঠের মধ্যে তরুণদের মধ্যে একজন, খুব সুন্দর আলোচনা করেন, গঠনমূলক আলোচনা করেন। আমি তো আপনাদের এলাকায় বহুবার এসেছি, অনেক আলোচনা করেছি, অনেক জায়গায় মাহফিল করেছি, লালপুরে, শরীফপুরে, বাইকে, অনেক জায়গায় অনেক মাহফিল করেছি। আমার আলোচনা তো আপনারা অহরহ শুনতেছেন এবং ভবিষ্যতে শুনবেন প্রোগ্রাম থাকলে। তো আমার মনে হয় যেহেতু আকাশের অবস্থাটাও ততটা ভালো নয়, ফরিদি সাহেবকে স্টেজে নিয়ে আসলে আমার মনে হয় আশেকরা একটু তৃপ্তি পাবে।